আমরা যারা আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সবাইকে সম্মানিত করে সৃষ্টি করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাউকে অবহেলা করার কোনো সুযোগ, বলেন না, কোনো সুযোগ নাই। কে গরিব, কে ধনী, কে কালো, কে সুন্দর, আল্লাহ সেটা নির্বাচন করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যে সত্যিকার ভালো, সেটার মানদণ্ড হচ্ছে কার অন্তরে আল্লাহর ভয় কত বেশি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কে সুন্দর পোশাক পরলো, কে কিভাবে চললো, সেটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন, যাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, বনি আদমকে, আদম আলাইহিস সালামের সকল সন্তানকে আমি সম্মানিত করে সৃষ্টি করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং কাউকে অবহেলা করে, কাউকে কোনো টিটকারি মেরে কোনো কথা বলার সুযোগ ইসলামের মধ্যে নাই। আপনি কেন বলছেন? সে ব্যক্তি গরিব বলে, সে ব্যক্তি দিনমজুর বলে, সে ব্যক্তি কোনোদিন চুরি করে নাই, ওই ব্যক্তি নিজের হাতের পরিশ্রম দিয়ে, তিনি পরিশ্রম দিয়ে নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে চাচ্ছেন, আর আপনি তাকে সহযোগিতা করা তো দূরের কথা, তার বিরুদ্ধে কথা বলছেন। আপনার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। কোন পেশাকে আপনি অবহেলা করবেন? কৃষিকাজ হযরত আদম আলাইহিস সালাম করেছেন, ছাগল লালন পালন অধিকাংশ যারা আল্লাহর নবীগণ ছিল তারা করেছেন। ছাগল পালন করেছেন, গরু পালন করেছেন, মহিষ পালন করেছেন। এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি ফার্নিচারের কাজ করতেন। কোন কর্মকে আপনি অবহেলা করবেন? সুবহানাল্লাহ। প্রত্যেকটা কর্ম করার পিছনে দেখবেন এগুলো কোনো না কোনো নবীর সুন্নত। নবীগণ বলেছেন বলেই, ওনারা আমাদেরকে হাত ধরে শিখিয়ে দিয়েছেন বলে আমরা এই কাজগুলো করে নিজেদের জীবিকা অন্বেষণ করছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমরা তো কথায় কথায় মানুষকে খাটাই, এই কাজটা আমাকে করে দেন, এই কাজটা আমাকে করে দেন, এই কাজটা আমাকে করে দেন। আরেকজনের সহযোগিতায় কাজ করতে পারলে আমরা খুবই খুশি, খুবই খুশি, আমাদের ভিতর একটা আনন্দভাব বিরাজ করে। কিন্তু আল্লাহ রসুল তেমন ছিলেন না। সাহাবায়ে কেরামরা সাক্ষ্য দিচ্ছেন, আমার রসুল ফাটতেবর কাউকে আড়াতেন না, কাউকে কোনো কাজের জন্য ডাকতেন না, নিজের কাজ নিজেই করতেন। সুবহানাল্লাহ। নিজের কাজ নিজেই করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, বাজার করতেন। এখন তো হাটে বাজারে গেলে আমাদের সম্মান নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার মন মানসিকতা চেঞ্জ করেন, পরিবর্তন করেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর। আল্লাহ রসুল আমাদের জন্য অজস্র নিয়ামত রেখে গেছেন। সুবহানাল্লাহ। জাস্ট আপনার একটু মন মানসিকতা ফ্রেশ করবেন, দেখবেন একটা শান্তিময় জীবন যাপন আপনি করতে পারবেন।